যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইয়েলো লাইন নামে নির্ধারিত সীমান্তে ফিরে যাওয়ার কথা ছিল ইসরায়েলি বাহিনীর। তেল আবিবের সামরিক মানচিত্র অনুযায়ী ওই ইয়েলো লাইনের আওতায় গাজার প্রায় 53% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। বাকি অংশ শাসনের কথা ছিল হামাসের। তবে সেই চুক্তি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ বা হামাসের নিরস্ত্রীকরণ কোনোটি নিশ্চিত করতে পারেনি। এখনও চলছে নিয়মিত আগ্রাসন, একই সাথে চলছে দখলদারিত্ব বৃদ্ধির নীল নকশা। রাগঢাক না রেখেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বললেন, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার 60% বেশি এলাকা দখলে নিয়েছে। ধাপে ধাপে নিয়ন্ত্রণে নেওয়া হবে পুরো উপত্যকা। আপাতত লক্ষ্য 70% এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামাসকে চাপে রাখতে তাদের এই পরিকল্পনা। এই মুহূর্তে হামাসকে খুবই চাপে রেখেছি। এখন গাজার 60% এলাকা আমাদের নিয়ন্ত্রণে, আগে ছিল 50%। আমার নির্দেশ হলো ধাপে ধাপে এগোনো। আগে 70% পৌঁছাই, সেখান থেকে আবার শুরু করা যাক। আমরা সব দিক থেকে তাদের উপর চাপ বাড়াচ্ছি। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিসও, যা হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর গঠনের কথা। ওয়াশিংটন বৈঠকের 3 মাস পেরিয়ে গেলেও গাজায় এখনও পৌঁছায়নি ঘোষিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী। উল্টো ইয়েলো লাইনে ইসরায়েলের সীমিত সামরিক উপস্থিতির প্রতিশ্রুতি এখন পরিণত হয়েছে পূর্ণ দখলদারিত্বের অভিযানে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।